একটি দৃশ্য আর 12 বছর ধরে থামেনি সেই প্রশ্ন। বলিউডে 2 তারকাকে ঘিরে হঠাৎই ছড়িয়ে পড়েছে বিস্ফোরক অভিযোগ। শুটিং ফ্লোরে আসলে কি ঘটেছিল? ভাইরাল দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া, কিন্তু সত্যটা সামনে আনলেন বীর নিজেই। ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু বিতর্কের ক্যামেরা যেন তখনই চালু হলো। 12 বছর আগের একটি সিনেমার চুম্বন দৃশ্য ঘিরে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। অভিযোগ উঠছে, শুটিংয়ে কাট বলার পরও নাকি চুম্বন থামাননি কঙ্গনা রানাওয়াত। এমন দাবি মুহূর্তে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। কিন্তু সত্যি কি ঘটেছিল সেটে? সম্প্রতি এক পডকাস্টে সাংবাদিক সিমি চান্দুক দাবি করেন, 2014 সালে মুক্তিপ্রাপ্ত রিভলভার রানী ছবির একটি চুম্বনের দৃশ্যে কঙ্গনা রানাওয়াত নাকি নির্দেশের পরও অভিনেতা কমেডিয়ান বীর দাসকে চুম্বন করতে থাকেন। এমনকি তার ঠোঁট থেকে রক্ত বের হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে শুরু হচ্ছে তুমুল বিতর্ক। তবে বিষয়টি নিয়ে আর কোনো জল্পনার সুযোগ রাখেননি বীর দাস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্পষ্ট ভাষায় তিনি জানান, পুরো ঘটনাই সম্পূর্ণ কাল্পনিক। তার কথায়, কঙ্গনার শুটিং সেটে অত্যন্ত পেশাদার ছিলেন এবং তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা একেবারেই অন্যায়। নিজের স্বভাবসুলভ রসবোধ ধরে রেখেছেন বীর। তিনি মজা করে লেখেন, কয়েক বছর পর অবশ্য তার কমেডির জন্য কঙ্গনা তাকে সন্ত্রাসী বলেছিলেন, কিন্তু রিভলভার রানীর শুটিংয়ের সময় তাদের মধ্যে কোনো ধরনের সমস্যা বা অস্বস্তিকর ঘটনা ঘটেনি। এটি অবশ্য নতুন করে গুঞ্জন নয়। 2023 সালেও একই ধরনের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। তখন কঙ্গনা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছিলেন, ঋত্বিক রোশনের পর এবার কি বেচারা বীর দাসেরও মানহানি করলাম? এটা আবার কবে হলো? সঙ্গে যোগ করেছিলেন হাসির ইমোজি। আর সেই প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট ছিল তিনি অভিযোগটিকে নিছক গুজব হিসেবেই দেখছেন। 2014 সালে মুক্তিপ্রাপ্ত রিভলভার রানী ছবিতে কঙ্গনা অভিনয় করেছিলেন আলকা সিন চরিত্রে এবং বীর দাস ছিলেন রোহন মেহরা। ছবিটি বক্স অফিসে বড় সাফল্য না পেলেও 2 তারকার রসায়ন ও কঙ্গনার অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। আর এক যুগ পর সেই ছবির একটি দৃশ্যই আবার ফিরিয়ে আনলো পুরনো বিতর্ক, যার জবাবে এবার সরাসরি মুখ খুলে সব জল্পনার ইতি টানলেন বীর দাস।